একতা মানুষের জীবনে অবশ্যই প্রয়োজন রয়েছে এবং অনেক সময় আমরা একতার বিষয়ে ধারণা রাখি না যে একতা কতটা গুরুত্বপূর্ণ এবং একতা থাকা এটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। একসাথে থাকা এটা ঈশ্বরের পরিকল্পনা। যখন ঈশ্বর তিনি এই পৃথিবী সৃষ্টি করলেন, তিনি তখন বললেন কি? চলো আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য সৃষ্টি করি। আমরা অর্থাৎ এখানে একতা প্রকাশ হয়েছে এবং যখন ঈশ্বর দেখলেন যে তিনি মানুষ সৃষ্টি করার পরে, আদমকে সৃষ্টি করার পরে তার একা থাকা ভালো নয়, অর্থাৎ একা তিনি পরিপূর্ণ নন, তখন হওয়াকে সৃষ্টি করা হলো। তাই মানুষ হিসাবে মানুষকে প্রয়োজন রয়েছে, মানুষ হিসাবে আমাদের ঈশ্বরকে প্রয়োজন রয়েছে, যেন আমরা একতার মধ্যে থাকতে পারি। আজকে এমন একটি কঠিন সময় আমরা বসবাস করছি এই পৃথিবীতে, যখন শয়তান এই একতার মধ্যে ফাটল সৃষ্টি করে। শয়তান আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমরা একাই সব কিছু করতে পারি, বা সব কিছু থেকে সেপারেশন আমাদেরকে করবার চেষ্টা করে। এবং একতার মাঝখানে বা আমাদের সম্পর্কগুলোর মাঝখানে এবং মণ্ডলীগুলোর মাঝখানে, পরিচর্যাগুলোর মাঝখানে, পাস্টরদের মাঝখানে, বিশ্বাসীদের মাঝখানে সে অনেক রকম বাধা সৃষ্টি করে যেন আমরা একসাথে বসবাস না করতে পারি। তাই এই জন্য আমাদের কিন্তু প্রতিনিয়ত প্রার্থনার প্রয়োজন রয়েছে এবং প্রভু যেন আমাদের সেই শক্তি দেন যেন আমরা আমাদের জীবন দ্বারা একতা প্রকাশ করি এবং তার পরিকল্পনা অনুসারে যেন আমরা একসাথে প্রভুর রাজ্য এবং ধার্মিকতার জন্য কাজ করতে পারি। তাই একটা পরিবার যেমন স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মা সবাই মিলে, ভাই বোন সবাই মিলে একটা একতা, একসাথে থাকা, এটা একটা যেমন ঈশ্বরের পরিকল্পনা, তেমনি করে একটি জায়গায় বা একটি শহর বা একটি গ্রাম বা দেশের মধ্যে যে সমস্ত মণ্ডলী রয়েছে, বিশ্বাসী বর্গরা রয়েছে, তারাও যেন একে অপরকে সাহায্য করে, একতার সাথে যেন চলে, কারণ আমাদের সবার প্রভু এক, তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। তাই আমাদের মন মানসিকতা যদি প্রভু যীশুর কেন্দ্রিক হয়, তাহলে আমি বিশ্বাস করি যে অবশ্যই আমাদের প্রত্যেক মণ্ডলী, আমাদের প্রত্যেক বিশ্বাসীরাও সেই একসাথে তারা কাজ করবে তার রাজ্য এবং ধার্মিকতার জন্য। যে প্রভুকে বিশ্বাস করে না, যে প্রভুর বাক্যকে বিশ্বাস করে না, সে একতাকেও বিশ্বাস করে না, আর সে একসাথেও চলবার চেষ্টা করে না। তাই নিজেকে জাহির করার মধ্যে কিছু নেই, নিজের নামকে জাহির করার মধ্যে কিছু নেই, যে আমার নাম সবার উপরে থাকবে এমন কোনো বিষয় নয়। আমরা সকলেই সেই প্রভুর জন্য কাজ করছি, তাই সবাই মিলে একটি নামকেই যেন আমরা ঊর্ধ্বে রাখি, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাই আমাদের একতা উদ্দেশ্য হলো, বা একতার যে ফল হলো, সেই ফল যেন থাকে, আর সেই ফল হচ্ছে প্রভুর নামের গৌরব করা, সবাই এক আত্মায় এক হয়ে একসাথে। এবার আমরা দেখব বাক্য আমাদেরকে কি বলে এই বিষয়ে। আর যদি আপনি দেখেন গীতসংগীতা 133 অধ্যায়, সেখানে বলছে, আমার জাতি ভাইরা যখন এক মন নিয়ে একসঙ্গে বাস করে তখন কত ভালো ও কত সুন্দর লাগে। এখানে বলছে যখন ভাইরা একসাথে এক মন নিয়ে, অর্থাৎ চাওয়া বা না চাওয়া যেটি হোক না কেন, যেন একই হয়, একই মন, অর্থাৎ আমি যেটা চাইছি বা আমি যেটা চিন্তা করছি, আরেকজনও সেই একই চিন্তায়, আরেকজন যিনি আছেন সে একই চিন্তায়, যখন এই একই চিন্তায় আমরা কাজ করতে পারবো তখন, এবং একসঙ্গে থাকতে পারবো, তখন কত ভালো এবং কত সুন্দর হবে। কিন্তু যদি আমাদের মতের অমিল হয় এবং কেউ একটি কাজ করছে, ভালো কাজ করছে, ওটা আমার ভালো লাগছে না, কিন্তু আমি যেটা করছি সেটা সঠিক, এবং আরেকজন চিন্তা করছে না আমি যেটা করছি সেটা সঠিক, তাহলে কখনোই আমরা একতা আমাদের মধ্যে নিয়ে আসতে পারবো না। তাই আমাদের অবশ্যই আলোচনা হবে, আমাদের মধ্যে কথা হবে, ভাইদের মধ্যে কথা হবে, বোনেদের মধ্যে কথা হবে, কিন্তু যা সঠিক, যেটা গ্রহণযোগ্য এবং যা প্রভুর কাছ থেকে এসছে, তখন যখন আমরা সেই সিদ্ধান্তে আসব, তখন সেটা এক মন নিয়ে সবাইকে করতে হবে। এরকম নয় যে সেই সিদ্ধান্ত আপনার কাছ থেকে আসেনি, বা সেইভাবে আপনি চিন্তা করেননি বলে
আপনি আপনার মতো করে তখন এগিয়ে যাবেন, আরেকজন আরেকজনের মতো করে এগিয়ে যাবেন। না, এরকম হতে পারে না। তাহলে সেখানে কত সুন্দর আর কত ভালো এটা হওয়া সম্ভব না। সেখানে একতা থাকা সম্ভব নয়। তাই কখনো এটা চিন্তা করবেন না যে আমি যেটা করছি ওটাই সঠিক, আরেকজন যেটা করছে সেটা ভুল, বা আরেকজনকে দোষারোপ করে নিজেকে ভালো দেখানোর চেষ্টা দরকার নেই। বরং তার থেকে যখন আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, আসুন এক হয়ে যখন আপনি হাঁটুতে আসবেন এবং প্রার্থনা করবেন, প্রভু তুমি তোমার সিদ্ধান্ত দাও যে আসলে আমরা কি করতে পারি। কারণ এই একতা শুধু আমার এবং আপনার মধ্যে নয়, বা শুধু মণ্ডলীর মধ্যে নয়, কিন্তু মণ্ডলীর মস্তক যিনি প্রভু যীশু, তিনিও। তাই তিনি সেই মতামত আমাদেরকে জানাবেন, আর তিনি যেই মতামত আমাদেরকে দেবেন, তিনি যে সিদ্ধান্ত আমাদের জীবনের জন্য দেবেন, পরিচর্যার জন্য দেবেন, চার্চের জন্য দেবেন, সেই সিদ্ধান্ত অনুসারে আমরা এক মন নিয়ে কাজ করব, আমাদের নিজের সিদ্ধান্ত দিয়ে নয়। তাহলে দেখব আমরা একসাথে কি সুন্দরভাবে বাস করতে পারছি। প্রভু তুমি দয়া করো, অনুগ্রহ করো, আজকে আমাদেরকে সাহায্য করো এই বাক্য অনুসারে, কারণ বাক্য বলছে আমরা যেন এক মন নিয়ে চলতে পারি। প্রভু, আমাদের মধ্যে যে দলাদলি রয়েছে, আমাদের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে, এবং আমরা অনেক সময় আমাদের মনকে সেট করতে পারি না এক জায়গায়, তুমি আমাদেরকে সাহায্য করো। এবং এখানে বলছে যে একসঙ্গে বাস করা, অর্থাৎ আমরা কেউ আলাদা নয়, বরং একসাথে থেকে একসাথে বাস করে যেন তোমার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে আমরা যেন চেষ্টা করতে পারি। যোহন 17 অধ্যায় এবং 21 পদে বলছে, পিতা তুমি যেমন আমার সঙ্গে যুক্ত আছো আর আমি তোমার সঙ্গে যুক্ত আছি, তেমনি তারাও যেন আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারে, তাতে জগতের লোকেরা বিশ্বাস করতে পারবে যে তুমি আমাকে পাঠিয়েছ। সুতরাং এখানে দেখুন যে পিতা এবং পুত্র যেমনি করে যুক্ত হয়ে আছে, আজকে তার সাথে আমাদেরকেও যুক্ত হতে হবে। কথায় আছে যে একতাই হচ্ছে শক্তি, একতাই হচ্ছে বল। যখন আমরা একতার মধ্যে থাকব, প্রভুর বাক্যের সাথে সংযুক্ত আমাদের ঘটবে, তখনই কিন্তু আমরা এগোতে পারবো। এবং আরও বলছে যে মহিমা তুমি আমাকে দিয়েছ, তা আমি তাদের দিয়েছি, যেন আমরা যেমন এক তারাও তেমনি এক হতে পারে। অর্থাৎ আমি তাদের সঙ্গে যুক্ত ও তুমি আমার সঙ্গে যুক্ত, আর এইভাবে যেন তারা পূর্ণ হয়ে এক হতে পারে, তাতে জগতের লোকেরা জানতে পারবে যে তুমি আমাকে পাঠিয়েছ, আর আমাকে যেমন তুমি ভালোবাসো তেমনি তাদেরও ভালোবাসো। দেখুন, পিতার ভালোবাসা, পুত্রের ভালোবাসা, পবিত্র আত্মার ভালোবাসা যদি আমরা আমাদের জীবনে পেতে চাই, তাহলে কি বলছে যে তারা তারা বলতে আমরা যেন তার সঙ্গে যেন যুক্ত হতে পারি। আর এখানে বলছে যে এইভাবেই পূর্ণতা আসে, এভাবেই তারা পূর্ণ হয় যখন তারা এক হতে পারে। আজকে এখানে আমরা সব এক প্রভুর যে ছত্রছায়া রয়েছে, প্রভুর যে ডানা রয়েছে, সেই ডানার নিচে আমরা সকলে এসেছি, তার আশ্রয়ের নিচে একসাথে আমরা যুক্ত হয়েছি, তার প্রশংসা করার জন্য আমরা একসাথে সংযুক্ত হয়েছি। তাই এখানে প্রভুর কাছে কোনো রেভারেন্ট নেই, প্রভুর কাছে কোনো বিশপ নেই, প্রভুর কাছে কোনো পাস্টর নেই, প্রভুর কাছে কোনো নাম নেই, প্রভুর কাছে কোনো ডিনোমিনেশন নেই, প্রভুর কাছে কোনো দল দেশ নেই, কোনো গ্রুপ নেই। কিন্তু প্রভুর কাছে তিনি তাদেরকে চাইছেন যারা তার সাথে সংযুক্ত হতে চাই। তাদের কি নাম রয়েছে বা কি খ্যাতি রয়েছে তিনি সেটা দেখবেন না, তিনি দেখবেন তার সাথে আমরা যুক্ত কিনা। তাহলেই আমরা যারা রয়েছি এই মুহূর্তে, আমরা যখন তার সাথে যুক্ত থাকব, তখন তার ভালোবাসা আমরা আমাদের জীবনের জন্য পাবো। প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে তোমার ভালোবাসাকে প্রকাশ করেছো, এবং তুমি তখনই আমাদের জীবনে তোমার ভালোবাসাকে প্রকাশ করবে যখন আমরা সংযুক্ত হব একে অপরের সাথে, যখন আমরা সংযুক্ত হব তোমার সাথে। কারণ তুমি তোমার বাক্যে সেই নির্দেশ দিয়েছো প্রভু, তুমি ন্যায়বান পিতা, এবং এই জগতের লোকেরা আমরা যারা রয়েছি প্রভু, তুমি আমাদেরকে সেই শক্তি দাও, যেমনি করে পিতা পুত্র পবিত্র আত্মা সংযুক্ত হয়ে রয়েছে, তুমি আমাদেরকেও আলাদা করতে চাওনি, কিন্তু আমাদেরকেও সেই একই ভালোবাসা দিয়েছো, যেন আমরা সেই
তোমার যে সৃষ্টি প্রভু, সেই সৃষ্টির সাথে সংযুক্ত থাকতে পারি। তাই কখনোই একে অপরের বিপক্ষে থেকে বা একে অপরের সাথে সমস্যা রেখে আমরা তোমার সাথে সংযুক্ত হতে পারি না। তাই আমরা সেই প্রার্থনা করি তোমার সত্যে, তোমার আত্মায়, তোমার বাক্যে প্রভু, যেন প্রভু তোমার বাক্যের মধ্য দিয়ে এই জগতে যখন আমরা থাকব, যেন আমরা নিজেদেরকে আলাদা না করি প্রভু, কিন্তু একত্রিত হয়ে তোমার বাক্যের উপরে ভরসা নিয়ে, তোমার বাক্যের উপরে বিশ্বাস করে এবং সবাই একত্রতা ঘোষণা করে তোমার পবিত্র আত্মার শক্তিতে যেন আমরা কাজ করতে পারি, পরিচর্যা করতে পারি, একে অন্যকে ভালোবাসতে পারি, তোমার বাক্য অনুসারে যেন আমরা চলতে পারি প্রভু যিশু। যেন লোকদেরকে শত্রু নয় কিন্তু বন্ধু হয়ে, বন্ধু করে প্রভু একসাথে তাদেরকেও আমরা সাথে নিয়ে আসতে পারি তোমার তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য। তাদেরকে যেন আমরা আনতে পারি। তুমি আমাদেরকে দয়া করো, অনুগ্রহ করো প্রভু। এটি কঠিন বিষয় অনেক সময় আমাদের জীবনের জন্য হয়ে যায়, কারণ আমরা অনেক সময় তা বুঝতে চাই না বা বুঝতে পারি না প্রভু। তাই তুমি সাহায্য করো যেন সেই জ্ঞান, পবিত্র আত্মার জ্ঞান যেন আমরা পেতে পারি। প্রিয় ভাই বোন, 1 করন্থীয় 1:10 বিশেষ করে মণ্ডলীতে দলাদলির বিষয় বলছে। মণ্ডলীর মধ্যে বা চার্চের মধ্যে অনেক সময় অনেক ধরনের দলাদলি সৃষ্টি হয়ে যায়। দেখুন, এমন নয় যে মণ্ডলী আছে বলেই সেখানে শুধু প্রভুর কাজ হবে, শয়তান কোনো কিছু করতে পারবে না, এমন নয়। আমরা শয়তানকে সুযোগ দেই বলেই শয়তান আমাদের মধ্যে কাজ করে। তাই শয়তান কিন্তু মণ্ডলীতে এসেও বিভ্রান্ত করার চেষ্টা করে, লোকদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে এবং ধ্বংস করার চেষ্টা করে। এই জন্য অনেক সময় মণ্ডলীতে সমস্যা হয়। আর মণ্ডলীতে সমস্যার প্রধান কারণ হলো আমরা এক হতে পারি না বা একতা আমাদের জীবনে নেই। সেই জন্য এজন্য এখানে বলছে, যখনই আপনি সুযোগ পাবেন তখনই 1 করন্থীয় 1:10-17 পদ পর্যন্ত আপনি ভালো করে পড়বেন মণ্ডলীতে দলাদলির বিষয়ে। এবং সেখানে বলছে, ভাইরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের হয়ে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি যে তোমরা সকলে এক হও। পৌল তিনি এখানে অনুরোধ করে বলছেন, অর্থাৎ এখানে কেন তিনি এই অনুরোধটা করলেন, তার মানে অনেকের মধ্যে দলাদলি ছিল, যার ফলে তিনি বললেন যে না, তোমরা দলাদলি করো না, আমি তোমাদেরকে বিশেষ অনুরোধ করছি। এবং কিভাবে অনুরোধ করছে, তিনি বলছেন প্রভু যীশু খ্রিস্টের হয়ে, কারণ তার মধ্যে সেই আকাঙ্ক্ষা ছিল একতা হবার, কারণ তিনি সেই প্রভু যীশু খ্রিস্টকে তিনি ভালোবেসেছিলেন। তাই আজকে আপনি অনেক সময় বলি যে আমি প্রভু যীশুকে ভালোবাসি, কিন্তু আমরা আবার এক হতে চাই না। আপনি বলি যে আমি প্রভু যীশুতে আমরা একসাথে কাজ করব, কিন্তু বাস্তবে আমরা তা দেখতে পাই না, বা অনেক সময় আমরা এটা এড়িয়ে চলি এবং হয়তোবা আপনার সাথে অন্য কারোর শত্রুতা রয়েছে এবং একসাথে আপনি এক হতে পারছেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনার মধ্য থেকে খ্রিস্টের ভালোবাসা তৈরি হবে না। মণ্ডলীর মধ্যে আপনি যাচ্ছেন, কিন্তু আপনার কাউকে পছন্দ হচ্ছে, কাউকে পছন্দ হচ্ছে না। তার অর্থ হলো আপনি সেই খ্রিস্টের প্রেমের মধ্যে নেই, আপনার মধ্যে দলাদলি প্রবেশ করেছে। আমি দেখেছি বর্তমান সময়ে মণ্ডলীতে যখন অনেকে যায়, তখন যাকে ভালো ভালো লাগে তার বিষয়ে ভালো বলে, যাকে খারাপ লাগে সারাদিন তার বিষয়ে বাড়িতে এসে উল্টোপাল্টা সবসময় বলতে থাকে। সো এই জিনিসগুলো কখনোই প্রভু সাপোর্ট করেন না, বা এই ধরনের লোকদেরকে প্রভু আশীর্বাদ দিতে পারেন না, ব্লেসিংস করতে পারেন না, কারণ তারা বাক্যকে মানছে না, তারা এক হতে পারছে না। তাই সমস্যা থাকতে পারে। আজকে যদি আপনার সমস্যা থাকে, তাহলে যেমন অন্য কেউ মানিয়ে নিয়ে আপনাকে বুঝিয়ে যেমন আপনাকে শোধরানোর দরকার রয়েছে, ঠিক আজকে অন্য কেউ যদি ভুল করে, তাহলে তাকেও বাক্যের মধ্য দিয়ে আপনি শিক্ষা দিন। কিন্তু তার মানে এই নয় যে একজনের বিপক্ষে আমরা কথা বলবো, সমালোচনা করব। আজকে আপনি অন্যের সমালোচনা করছেন, কালকে অন্য কেউ আপনাকে সমালোচনা করবে। তাই এইভাবে কখনো একটি মণ্ডলী বা চার্চ এগোতে পারে না। তাই সাবধান, যেন আমরা খ্রিস্টেতে এক থাকি। বলছে, তোমাদের মধ্যে কোনো দলাদলি না থাকুক, বরং তোমরা এক মন ও একমত হও। মণ্ডলীর মধ্যে যখন সিদ্ধান্ত আসে, অনেক কিছু কমিটি থাকে, মণ্ডলীর মধ্যে পাস্টরসরা থাকে বা লিডার্সরা থাকে, ওয়ার্শিপ লিডার্সরা থাকে। কিন্তু যখন প্রভু আমাদেরকে যার যে দায়িত্ব দিয়েছে, যার যার জায়গা থেকে, এবং আমরা যখন হাঁটুতে থাকি, আমরা যখন প্রার্থনার মধ্যে থাকি, প্রভুর সাথে সংযুক্ত থাকি, তখন ঠিকই সঠিক ডিসিশন মণ্ডলীর জন্য আসবে, এবং সেই ডিসিশনটাকেই সকলকে মেনেই কাজ করতে হবে। মণ্ডলীতে
একজন পাস্টরকে যখন প্রভু ব্যবহার করছেন, পাস্টর কি বলছে, পাস্টর যদি কোনো মতামত প্রদান করেন বা পাস্টর যদি কোনো ঘোষণা দেন, অবশ্যই আপনার আমার উচিত যেন সেই অনুসারে আমরা কাজ করি। যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি মনে হয় যে না সেই সিদ্ধান্ত আমাদের জন্য ভালো নয় বা সেই সিদ্ধান্ত মনে হচ্ছে প্রভুর কাছ থেকে নয়, তখন আপনি পাস্টরের সাথে আলাপ করুন বা যারা যারা বয়স্ক রয়েছে সবাই মিলে আপনারা চিন্তা করুন, প্রার্থনা করুন এবং পাস্টরের জন্য প্রার্থনা করুন। যেটা প্রভু চান সেটাই পাস্টরের মধ্য দিয়ে প্রভু আপনার মণ্ডলীতে তিনি কিন্তু প্রকাশ করবেন। সুতরাং আমরা সহজে ঝগড়া করতে পারি, সহজে একমত নাও হতে পারি, কিন্তু একমত হতে গেলে একটু কঠিন কখনো কখনো হতে হয় বা একটু কঠিন পরিস্থিতি তৈরি হয়, কিন্তু কিন্তু সেটা সমাধান নয়। বরং একমত হলে আমরা যে একসাথে এগোতে পারি, আমরা যে ভালো ফল আনতে পারি, আমরা যে অনেক লোকদেরকে প্রভুর রাজ্যের জন্য জয় করতে পারি এবং একতা হওয়ার যে একটা শক্তি রয়েছে, এটি আমরা অনেক সময় বুঝতে পারি না। সুতরাং আপনার মণ্ডলীর লিডারদেরকে আপনার সাহায্য করা উচিত এবং যারা মণ্ডলীর যারা প্রধান রয়েছেন, অর্থাৎ যারা পাস্টার্স রয়েছেন বা লিডার্স রয়েছেন বা ওয়ার্শিপ লিডার রয়েছেন, তারাও যেন যারা মণ্ডলীতে আসছে তাদের যে মতামত তার যেন গুরুত্ব তারা দেয় এবং যেটি সঠিক সবার সিদ্ধান্ত নিয়েই যেন সেই কাজ করা হয়, যেন সবাই মনে করতে পারে যে হ্যাঁ, আমিও এটির অংশ এবং ভালো কাজ আমরা একসাথেই করছি, আমরা একসাথে আছি। এমন নয় যে লিডাররা একদিকে চলে গেল আর যারা সাধারণ আসছে তারা একদিকে চলে গেল, না। এখানে সাধারণ অসাধারণ বলে কিছু নেই। প্রভুর কাছে আমরা এক এক হয়েই কাজ করতে চাই। বাইবেল আরও বলছে, আমার ভাইয়েরা, তোমাদের সম্বন্ধে ক্লোরীয় বাড়ির লোকদের কাছে এই খবর পেলাম যে তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ রয়েছে। আমি এই কথা বলতে চাইছি যে তোমাদের মধ্যে কেউ বলে আমি পৌলের দলের, কেউ বলে আপলোর দলের, কেউ বলে আমি পিতরের দলের, আবার কেউ বলে আমি খ্রিস্টের দলের। আজকে অনেক সময় আমি দেখেছি যে প্রভু যিশুকে রেখে আমরা অনেক লিডার বা বড় বড় নেতা বা হয়তোবা মিডিয়াতে খুব বেশি নাম আছে যার, তাকে আমরা খুব জাহির করার চেষ্টা করি। অনেক সময় আমরা এইভাবে ঘোষণা করি, আপনি কোন চার্চের সদস্য বা কোন চার্চের আপনি আপনি তখন হয়তোবা আপনার পাস্টরের নাম বলছেন, এটি ভালো, কিন্তু আপনি আপনি হচ্ছেন খ্রিস্টের। আপনি কোন কার কাকে অনুসরণ করছেন? আপনি খ্রিস্টকে অনুসরণ করছেন। অনেক সময় আমাকে কিছু কিছু সময় লোকেরা জিজ্ঞেস করে, দাদা আপনার ডিনোমিনেশন কি? তখন আমি বলি আমার ডিনোমিনেশন প্রভু যীশু খ্রিস্ট। সুতরাং ডিনোমিনেশন বা অন্যান্য বিষয়গুলো এগুলো সব পরের বিষয়, কিন্তু সবথেকে আগের এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হওয়া উচিত সেটি হলো, এখানে বাইবেল বলছে কিন্তু খ্রিস্টকে কি ভাগ করা হয়েছে? প্রশ্ন তুলে দিয়েছে। এখানে তিনি আরও বলছেন, পৌলকে কি তোমাদের জন্য ক্রুশে দেওয়া হয়েছিল? পৌল নিজেই বলছেন সেখানে যে পৌলকে কি তোমাদের জন্য ক্রুশে দেওয়া হয়েছিল? তোমরা কি পৌলের নামে বাপ্তিস্ম গ্রহণ করেছো? আজকে অনেকে যারা একদম নতুন, আপনারা হয়তো বা মণ্ডলীতে আসেন, আপনারা অনেক সময় মণ্ডলীর মধ্যে সমস্যা থাকবে, কিছু কিছু সমস্যা দেখে তখন আপনি চিন্তা করেন, ও তাহলে এরকম করছে লোকেরা, আমি আর প্রভু যিশুকে তাহলে আর অনুসরণ করবো না, আমার সাথে কেন এরকম ঘটনা ঘটলো, আমার সাথে এরকম হলো। আর এরকম নিজের মতো করে যখন তারা চিন্তা করে, তখন তারা প্রভুর কাছ থেকে দূরে সরে যায়, তারা আর মণ্ডলীতে আসে না। দোষারোপ করে, হয়তোবা অনেক সময় পাস্টরকে দোষারোপ করে, অনেক সময় লিডারকে দোষারোপ করে, কারোর সাথে সমস্যা হয়েছে তাকে দোষারোপ করে। কিন্তু আপনি যখন প্রভুতে এসেছিলেন বা প্রভুকে গ্রহণ করেছিলেন, তখন কি সেই পাস্টরকে গ্রহণ করেছিলেন, সেই লিডারকে গ্রহণ করেছিলেন, নাকি যার সাথে আপনার সমস্যা হয়েছে তার জন্য আপনি এই মণ্ডলীতে এসেছিলেন? বা সে কি আপনার জন্য ক্রুশে প্রাণ দিয়েছে? না। তার নামে আপনি কি ব্যাপ্তিস্ম গ্রহণ করেছেন? না। তাহলে যদি আপনি খ্রিস্টকে ভালোবাসেন, তার ক্রুশকে ভালোবাসেন, তাহলে যিনি আপনার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, যার নামে আপনি বাপ্তিস্ম গ্রহণ করেছেন এবং যার শক্তিতে, অর্থাৎ পবিত্রতার শক্তিতে আপনি আপনার জীবনকে যে পরিচালনা করছেন, সেখানে আপনি ফোকাস করুন। এই জন্য যখন আপনি মণ্ডলীতে আসবেন এবং খ্রিস্টের দিকে তাকাবেন, তখন আপনি
চোখে একতা দেখতে পারবেন। যখন খ্রিস্টের দিকে আপনি তাকাবেন না, তখন ঝগড়া বিবাদগুলো দেখবেন এবং কথার অমিলগুলো দেখবেন। ছোট ছোট সমস্যাগুলো আপনার কাছে তখন চোখে অনেকটা বড় বড় দেখা যাবে। তখন সাউন্ড সিস্টেমের সমস্যা আপনার চোখে দেখা দেবে। তখন বসার জন্য অসুবিধা হচ্ছে, তখন এসির জন্য অসুবিধা হচ্ছে, আপনার যাতায়াতে প্রবলেম হচ্ছে, অনেক কিছু আপনি তখন সমস্যাগুলোকে দেখবেন। কিন্তু যখন আপনি প্রভুকে প্রকৃত ভালোবাসবেন এবং প্রভুকে নিয়েই আপনি থাকবেন যে হ্যাঁ, আমি প্রভু যীশু খ্রিস্টের সাথে সংযুক্ত, তখন সকলকেই আপনার আপন মনে হবে, একই পরিবারের মনে হবে। আপনার তখন একতার মধ্যে থাকতে খুব ভালো লাগবে, পছন্দ হবে। আর তখন আপনার জীবন থেকে সমালোচনা দূর হবে। সুতরাং একটা মণ্ডলীতে অনেক রকম বিষয় থাকে। এজন্য আমাদের জীবনে ম্যাচুরিটি দরকার রয়েছে। একতা সেই ম্যাচুরিটি নিয়ে আসে যেন আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি। সুতরাং এটি যেমন করে ওয়ার্শিপ লিডার যারা আছেন, পাস্টর যেমন আছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি করে যারা প্রতিনিয়ত আপনারা মণ্ডলীতে যুক্ত হচ্ছেন, আপনি যে মণ্ডলীতে যান না কেন, ডাজন্ট ম্যাটার আপনি কোন ডিনোমিনেশন, আপনি প্রভু যীশুকে মানেন, প্রভু যীশুকে ভালোবাসেন, এটি হচ্ছে সবথেকে বড় ম্যাটার। সুতরাং এটি আপনাকে গুরুত্বের সাথে কিন্তু দেখতে হবে একতার জন্য। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে বাক্যের শিক্ষা তুমি আমাকে দিলে প্রভু এই মুহূর্তে, এবং আমাদেরকে দিলে যারা এই মুহূর্তে শুনছে প্রভু। তোমার জ্ঞানে যেন আমরা বেড়ে উঠতে পারি। তোমার একতার জ্ঞানের জন্য তোমাকে ধন্যবাদ। খ্রিস্টের সাথে আমরা সংযুক্ত হয়েছি এবং তোমার যে দান, একতা হবার যে দান, সেই দান আমরা গ্রহণ করছি এবং সমস্ত রকম ঝগড়া বিবাদ, সমস্ত রকম দ্বিমত পোষণ এবং সমস্ত রকমের সেই রকমের কথা যে আমার মণ্ডলী ওই, আমার মণ্ডলী ওই, আমার মণ্ডলী সেই, কিন্তু আমার মণ্ডলী প্রভু যীশু খ্রিস্ট। আমি তাই বলতে চাই প্রভু। প্রভু, আমি তোমার নামে বাপ্তিস্ম গ্রহণ করেছি, আমি তোমার ক্রুশকে দেখে আমি এসেছি প্রভু যীশু। ও প্রভু, তাই তুমি আমাকে সাহায্য করো, দয়া করো। আজকে যারা এই প্রার্থনার মধ্যে রয়েছে, আজকে যারা আমরা প্রার্থনা শুনছি, আমরা যেন ধ্বংসের জন্য মণ্ডলীতে নয়, বরং একতার জন্য মণ্ডলীতে যাই প্রভু। আমরা মৃত্যুর কথা নয়, বরং জীবনের কথা বলি। আমরা আমরা ধ্বংসের কথা নয়, বরং উদ্ধারের কথা বলি প্রভু। ও প্রভু, আমরা সেই দুর্বলতার কথা নয়, কিন্তু আমরা তোমার শক্তির বিষয়ে আলোচনা করি প্রভু যীশু। আমরা অবুদ্ধি নয়, কিন্তু বুদ্ধি নিয়ে, তোমার দেওয়া বুদ্ধিকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, যেন তোমার জ্ঞানে আমাদের জীবনে পরিপূর্ণতা থাকে প্রভু যীশু। ও প্রভু, মণ্ডলী বা আমাদের জীবন তর্ক বিতর্কে চলে না প্রভু, কারণ তোমার আত্মাতেই তা যেন চলতে পারে প্রভু যীশু। তোমার আত্মাতেই যেন আমরা একত্রতা ঘোষণা করতে পারি। আমাদের জীবনের যে মূর্খতা রয়েছে তা তুমি দূর করো প্রভু। আমাদের জীবনে তোমার আশ্চর্য কাজ তুমি দেখাও, যেন আমরা তোমার প্রচার করে যেতে পারি প্রভু যীশু। এবং আমাদের এক হওয়ার জন্য যে সমস্ত বাধা অন্যান্য জায়গা থেকে, অন্যান্য সোর্স থেকে, শয়তানের কাছ থেকে আসে, তা আমি এই মুহূর্তে প্রত্যেকটা মণ্ডলী থেকে আমি দূর করলাম প্রভু। প্রত্যেকটা ডিনোমিনেশন থেকে আমি দূর করলাম প্রভু। প্রত্যেকটা পাস্টর্স, লিডার্স, ওয়ার্শিপ লিডার্স, বিশপ, রেভারেন্ড যেই হোক না কেন, প্রত্যেকের মধ্যে থেকে সেই ধরনের চিন্তাকে আমি দূর করলাম প্রভু। ও প্রভু, এখন এই শেষকালে প্রভু, শয়তান অনেক সময় সেই ধরনের লোকদেরকে প্রভু প্রভু চুজ করছে এবং তারা হারিয়েও যাচ্ছে প্রভু বাক্য অনুসারে। তাই প্রভু, তোমাকে শক্ত করে ধরবার সময় এসছে, এবং শক্ত করে ধরতে গেলে প্রভু আমাদের জীবনের যে একতার প্রয়োজন প্রভু, তুমি সাহায্য করো। আজকে এই প্রার্থনার মধ্য দিয়ে, বাক্যের মধ্য দিয়ে যেন আমরা তা বুঝতে পারি এবং শক্তিপূর্ণভাবে একতার মধ্য দিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি প্রভু, কারণ তোমার শক্তি আমাদের জীবনে দরকার রয়েছে। তাই প্রভু, একতা হচ্ছে খুব মূল্যবান একটি সম্পদ মণ্ডলীর জন্য, এবং সেই একতার মধ্যে রয়েছে নির্দোষিতা, একতার মধ্যে রয়েছে পবিত্রতা, একতার মধ্যে রয়েছে মুক্তি, একতার মধ্যে রয়েছে সেই গর্ব, কারণ তোমাকে নিয়ে আমরা গর্ব করি প্রভু যীশু। একতার মধ্য দিয়ে আমাদের চোখ খুলে যায় যে আমরা দেখতে পাই তুমি আমাদের জীবনে কি চাইছো প্রভু যীশু। একতার মধ্য দিয়ে আমাদের সব কিছু পরিষ্কার হয় যে আমরা কিভাবে মণ্ডলীকে পরিচালনা করতে পারি, কিভাবে তোমার পরিচর্যাকে পরিচালনা করতে পারি প্রভু যীশু। তুমি সাহায্য করো, তুমি আমাদেরকে শেখাচ্ছ, তাই তোমাকে ধন্যবাদ দিই যেন আমরা প্রতিনিয়ত তোমার কাছ থেকে শিখতে পারি এবং সেই অনুসারে মণ্ডলীতে যেন আমরা কাজে আসতে পারি প্রভু যীশু, কারণ এটি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ প্রভু, কারণ তোমার সাথে আমাদের সংযুক্তির প্রয়োজন রয়েছে, কারণ আমরা এক দেহের অংশ। বাক্য আরও বলছে, ইফিসীয় 4:3 যে শান্তি আমাদের একসঙ্গে যুক্ত করেছে, সেই শান্তির মধ্য দিয়ে পবিত্র আত্মার দেওয়া একতা রক্ষা করতে বিশেষভাবে চেষ্টা করো। বাইবেল বলছে তোমরা একতা রাখার চেষ্টা করো এবং বিশেষভাবে চেষ্টা করো।
তাই একতার মধ্য দিয়ে সেই পবিত্র আত্মা দেওয়া, এটা পবিত্র আত্মা দেওয়া। এবং শান্তি, আমরা সকলে শান্তি চাই। যদি আপনি শান্তি চান তাহলে আপনার জীবনে একতা দরকার রয়েছে। কারণ একতা যদি আমাদের জীবনে আমরা না রাখি, তাহলে আমরা প্রভুর যে ভালোবাসা, প্রভুর যে ধৈর্য, প্রভুর যে নম্রতার দান, সেগুলো আমাদের জীবনে আমরা পাবো না। আমাদের জীবনে আশা আছে যখন আমরা একতা একতার সাথে চলি, আমরা তার দেহের সেই অংশ, এবং আমরা সেই একই বিশ্বাসে আমরা এগিয়ে যেতে চাই। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, যে তোমার বাক্য আমাদেরকে শিক্ষা দেয় যে পবিত্র আত্মা দেওয়া একতা আমরা রক্ষা করতে চাই, এবং শান্তির মধ্য দিয়ে তা আমরা রক্ষা করতে চাই। তোমাকে বিশ্বাস করার মধ্য দিয়ে আমরা রক্ষা করতে চাই, এবং তোমার যে গুণের পূর্ণতা, যখন আমরা একত্রিত হই, এক থাকি, তখন সেই পূর্ণতা আমাদের জীবনে আসে। তাই আমরা যখন তোমার শিষ্য, আমরা যখন তোমার হয়ে কাজ করছি, তাই সাহসের সাথে আমরা এক হয়ে যখন সামনে এগিয়ে যাব, তখন কোনো কিছুই আমাদেরকে হারাতে পারবে না। প্রভু, তুমি সাহায্য করো যেন আমরা এটা বুঝতে পারি যে আমরা সবাই একই পরিবারের, একই দেহের অংশ। দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমাদের শরীরের জন্য দরকার, দৈহিকভাবে দরকার, প্রতিটা ছোট বড় সব কিছু খুবই গুরুত্বপূর্ণ, একটি অন্যটির সাথে সংযুক্ত। আমরা যেন সেটি বুঝতে পারি এবং সেই অনুসারে যেন আমরা আমাদের জীবনযাপন করি, তুমি সাহায্য করো। প্রিয় ভাই বোন, বাক্য আরও বলছে, কলসীয় 3:14, আর এই সবের উপরে ভালোবাসা দিয়ে নিজেদের সাজাও, ভালোবাসায় ওই সব গুণগুলোকে একসঙ্গে বেঁধে পূর্ণতা দান করেন। আমরা আমাদের জীবনে যেভাবে পূর্ণতা চাই, সেই পূর্ণতার জন্য আমাদেরকে ভালোবাসতে হবে। আমরা যখন একে অপরকে ভালোবাসতে পারবো, তখন একে অপরের মতামতকেও আমরা ভালোবাসা শুরু করব, আর তখনই আমরা একসাথে থাকতে পারবো। এই জন্য বাক্য বলছে যে ভালোবাসাই হলো শ্রেষ্ঠ। ভালোবাসার জন্যই আজকে ঈশ্বরের সাথে আমাদের সংযোগটি ঘটেছে। এই জন্যই তার একজাত পুত্রকে পাঠানো হয়েছে। এই জন্যই বাক্য বলেছে যে তিনি এত ভালোবাসলেন যে তার একজাত পুত্রকে তিনি পাঠিয়ে দিলেন। একটাই কারণ, ভালোবাসার মধ্য দিয়ে আমাদের জীবনে সেই সহ্য গুণ আসে, আর তখন আমরা একত্রিত হতে পারি। প্রভু, তুমি সাহায্য করো প্রভু যিশু, আমাদের জীবন থেকে যেন আমরা একে অন্যকে আলাদা না করি প্রভু। একত্রিত হয়ে আমরা যেন একে অপরের প্রতি মায়া, মমতা, দয়া, নম্রতা, নরম স্বভাব এবং ধৈর্য যেন রাখতে পারি প্রভু। একে অন্যকে সহ্য করার যে ক্ষমতা তুমি আমাদেরকে দাও, অন্যকে দোষারোপ করা নয়, কিন্তু অন্যকে যেন ক্ষমা করতে পারি। আর যখন আমরা ক্ষমা করি, তখন আমরা একত্রিত হতে পারি। ক্ষমা ছাড়া আমরা একত্রিত হতে পারি না। এবং তোমার খ্রিস্টের যে শান্তি, সেই শান্তি আমাদের জীবনে তখন আসে, পরিপূর্ণতা আমাদের জীবনে আসে। তোমার পরামর্শ, তোমার শিক্ষা, তোমার জ্ঞান আমাদের জীবনে প্রবেশ করে এবং আমরা একত্রিত হই, এক হই। একটি পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় মতের অমিলের কারণে তারা তাদের মতো করে জীবনযাপন করে প্রভু, যা তোমার পরিকল্পনা নয়। তাই তুমি সেই স্বামী স্ত্রীর মধ্যে একতার সৃষ্টি করো। যারা আজকে এই মুহূর্তে প্রার্থনা করছে আমার সাথে, স্বামী স্ত্রী রয়েছে, স্বামী স্ত্রীদের মধ্যে সমস্ত সমস্যাকে তুমি দূরবর্তী করো। যারা এই মুহূর্তে ছেলে মেয়েরা রয়েছে, হয়তোবা তারা শুনছে তাদের বাবা মার সাথে তাদের যে সম্পর্কের অবনতি বা যে গ্যাপ রয়েছে, সেখানে তুমি একতা দাও প্রভু। সমস্যা থাকবে, কিন্তু সবাই মিলে যখন আমরা হাঁটুতে আসবো, প্রার্থনা করব, তোমার কাছে দয়া চাইব, তোমার কাছে শক্তি চাইব, তখন সেই একতা আমাদের জীবনে আসতে বাধ্য। যেন আমরা মন প্রাণ থেকে যেমনি করে তোমাকে ভালোবাসি, তোমার বাক্যকেও আমাদেরকে ভালোবাসতে হবে। কারণ তোমার বাক্য যে পালন করে সেই তোমাকে ভালোবাসে, তুমি তাই বলেছো প্রভু। তাই আমাদের জীবনের থেকে সমস্ত রকম রাগ, সমস্ত রকমের মেজাজ দেখানো, সমস্ত রকমের হিংসা, সমস্ত রকমের গালিগালাজ, সমস্ত রকম খারাপ কথাবার্তা আমাদের কাছ থেকে তুমি দূর করো। কারণ এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত নেগেটিভ জিনিসগুলোই আমাদেরকে একতা হতে সাহায্য করে না, বরং আমাদেরকে আলাদা করে দেয় প্রভু। তাই আমরা সকলে তোমার ছোঁয়া চাই, তোমার সেই একত্র হওয়ার যে শক্তি,
সেই শক্তির ছোঁয়া আমরা পেতে চাই, যেন আমরা এগোতে পারি প্রভু। তোমার নামের গৌরব করি, তোমার নামের প্রশংসা করি, তোমার নামের মহিমা করি প্রভু, যে শক্তি তোমার বাক্যের মধ্য দিয়ে আমরা পেলাম প্রভু। প্রভু, তোমার বাক্য যত আমরা ধ্যান করি এবং যখন আমরা তোমার বাক্যকে ঘোষণার সাথে সাথে যখন আমরা প্রার্থনা করি, তখন তা শক্তিশালী রূপে পরিণত হয়। তাই আমরা যেন বাক্যকে কোনোভাবে অবহেলা না করি প্রভু। তোমার দয়াতে আমরা থাকতে চাই। তুমি আমাদেরকে আশীর্বাদে পরিণত করো প্রভু যিশু, আশীর্বাদে পরিণত করো প্রভু। হালেলুয়া। রিপালিয়ান্ত সোখরি আলাখাইয়া নামা সোলা ইখান্তে রেলে মেকোসোখো নামান তারা নামা কাতিয়া নামা সোলা খাইয়া নামা ও রাবা শেখের এলেবে কেন্দ্র করো। তোমার একতা তুমি আমাদের জীবনের জন্য দাও প্রভু। এই মুহূর্তে প্রভু, আজকে যদি আমার কারোর বিপক্ষে কোনো কথা থাকে এবং পরিবারের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে প্রভু, একে অন্যের সম্পর্কে যে সমস্যাগুলো রয়েছে, একে অন্যের প্রতি যে রাগ, হিংসা বা সমস্যাগুলো রয়েছে প্রভু যিশু, ও প্রভু, হতে পারে তা কঠিন বিষয়, হতে পারে খুব চ্যালেঞ্জিং বিষয়, কিন্তু প্রভু আজকে যদি তোমার স্বর্গে এবং তোমার বাক্য অনুসারে আমাদেরকে জায়গা করে নিতে হয়, তাহলে আমাদেরকে সেই সমস্ত রাগ, সেই সমস্ত ভুলকে ক্ষমা করতে হবে। কারণ ক্ষমা যদি আমরা না করতে পারি, তাহলে আমরা ভালোবাসতে পারি না। আর যদি ভালোবাসা আমাদের জীবনে না থাকে, তাহলে আমরা একত্রিত হতে পারি না প্রভু। তাই প্রভু, আজকে সেই সমস্ত কঠিন মনকে তুমি শান্ত করো। প্রভু, আজকে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে গ্রহণ করো, যেন আমরা শিথিল হই, আমরা বুঝতে পারি যে আমাদের হৃদয়কে কঠিন করে নয়, বরং শিথিল করে এবং সফট করে যেন আমরা বুঝতে পারি, একে অন্যকে ক্ষমা করতে পারি এবং ভুলে যাই যে কে আমার বিপক্ষে কি করেছে, কে আমার বিপক্ষে খারাপ কি বলেছে, কে আমার বিপক্ষে আমাকে শত্রুদের হাতে তুলে দিচ্ছে, কে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, কে আমার বিপক্ষে ভুল কথা বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, কে আমাকে নিচু করবার জন্য চেষ্টা করেছে। আমি সকলকে ক্ষমা করি, কারণ সেই ক্ষমার মধ্য দিয়ে ভালোবাসা প্রকাশিত হয় প্রভু। ও প্রভু, তাদেরকে ক্ষমা করে প্রভু, আমি যেন একত্রিত হয়ে তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য সকলে মিলে কাজ করতে পারি প্রভু যিশু। প্রভু যিশু, যেন আমরা এটা বুঝতে পারি প্রভু, এই ক্ষণস্থায়ী জীবনে এটি আমাদের পরীক্ষা এবং এটি আমাদের কাজ, যে আমরা সত্যিকার অর্থে স্বর্গের জন্য উপযুক্ত কিনা। যদি আজকে স্বর্গের জন্য উপযুক্ত হতে হয়, তাহলে শয়তানের যে সমস্ত দেওয়া যে সমস্ত বিষয়গুলো রয়েছে, শয়তানের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে, তার সাথে যদি আমরা একত্রিত হই, তাহলে কখনোই সেই স্বর্গের জন্য আমরা কোয়ালিফাই হতে পারবো না প্রভু। তাই প্রভু, তোমার দেওয়া দান, তোমার দেওয়া ভালোবাসা, তোমার পবিত্রতার যে দানগুলো রয়েছে, তোমার বাক্যের যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা অনুসারে যেন আমরা আমাদের জীবনযাপন করতে পারি প্রভু। প্রভু, তার মধ্যে অন্যতম একটি নির্দেশনা হচ্ছে আমরা যেন একতার মধ্যে থাকতে পারি, এক হয়ে থাকতে পারি, এক হয়ে মণ্ডলীকে পরিচালনা করতে পারি, এক হয়ে আমাদের জীবনযাপন আমরা যেন করতে পারি, এক হয়ে যেন একে অপরকে সাহায্য করতে পারি, এক হয়ে যেন একে অপরের সেই বেদনায় যেন আমরা কাঁদতে পারি, একে অপরের আনন্দে যেন আনন্দ করতে পারি প্রভু যিশু। ও প্রভু, আমাদের মধ্য থেকে সেই সমস্ত সমালোচনা আত্মাকে তুমি দূর করো, মণ্ডলীর মধ্য থেকে সমালোচনা আত্মাকে দূর করো। একজনকে আঘাত করার যে কথা মুখ দিয়ে আমরা অনেক সময় ভুল করে বলে ফেলি প্রভু যিশু, সেই সমস্ত ভুলের ক্ষমা দিয়ে প্রভু তুমি আমাদেরকে এমন শিক্ষা দাও, যেন আমাদের মুখ থেকে এমন কথা বের হয়, যেন আমরা প্রভু যখন লোকদেরকে বলবো, তখন তাদের জীবনে যেন উৎসাহ হয়। এই জন্য বাক্য বলছে যে তোমার এক গলে যদি কেউ চর মারে, তুমি আর এক গাল পেতে দাও। তোমার সেই শিক্ষাগুলো যেন আমরা বুঝতে পারি প্রভু, যেন নম্রতার যখন আমরা আমাদের জীবন দ্বারা প্রকাশ করি, তখন একতা হতে বেশি সময় লাগে না প্রভু। তাই এই সমস্ত দানগুলো, তোমার দেওয়া সমস্ত দানগুলো একে অপরের সাথে খুব সংযুক্ত। প্রত্যেকটা দান আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সমস্ত দানগুলোর মধ্যে অন্যতম একতা, যেমন করে অন্যান্য বিষয়গুলো আমাদের জীবনে দরকার রয়েছে, কারণ একটি না থাকলে অন্যটি হওয়া সম্ভব না, আরেকটি না থাকলে অন্যটি হওয়া সম্ভব নয়। ও প্রভু, তুমি সেই তোমার দানে, তোমার দেওয়া বাক্য, ও প্রভু, আমাদের জীবনে একদম পরিপূর্ণ করো প্রভু যিশু, যেন সম্পূর্ণ আমি হতে পারি প্রভু, পরিপূর্ণ হতে পারি প্রভু, তোমাকে যেন খুব কাছ থেকে দেখতে পারি, তোমাকে নিয়ে যেন আমি আমার জীবনকে পরিচালনা করতে পারি প্রভু যিশু, এবং আমার মাঝে যেন শয়তানের আর কোনো বাধা না থাকে। আমি যেন পরিষ্কার তোমার দেওয়া কথাগুলো আমি বুঝতে পারি, তোমার চোখে চোখ রাখতে পারি প্রভু, এবং প্রভু তোমার বুকে মাথা রাখতে পারি, তোমার কোলে আমি মাথা রাখতে পারি, তোমার হাতে যেন আমি হাত রাখতে
পারি প্রভু যিশু। ও তোমার সাথে যেন আমি চলতে পারি প্রভু যিশু। আমি তোমার প্রভু নিকটবর্তী থাকতে চাই প্রভু। ও প্রভু, আমি দূরে থাকতে চাই না প্রভু। আমি আমার কষ্টের জীবনকে চাই না, কিন্তু আমি তোমার সাথে আনন্দে থাকতে চাই, তোমার আত্মার মধ্যে থাকতে চাই। ও তোমার পবিত্রতার শক্তিতে আমার জীবনকে আমি পরিচালনা করতে চাই প্রভু। আজকে প্রভু সেই ঘোষণা করি আমার জীবনের জন্য। ও প্রভু, তুমি আমাকে আরও দয়া করো, আরও অনুগ্রহ করো। ও আমার জীবনের যে অযোগ্যতাগুলো রয়েছে, আমার জীবনের যে সমস্যাগুলো রয়েছে, যার কারণে আমি তোমার কথা আরও বুঝতে পারছি না, তোমাকে আমি আরও দেখতে পারছি না, যে স্পষ্টতা আমার জীবনের মধ্যে রয়েছে, বা যারা আজকে এই মুহূর্তে আমার সাথে প্রার্থনা করছে, তোমার সাথে সম্পর্কের যে ছোট ছোট বিষয়গুলোর জন্য আমরা ক্লিয়ার নই, বা সেই সেই অপরিষ্কার বিষয়গুলো রয়েছে, তা তুমি পরিষ্কার করো এই মুহূর্তে। এবং তোমার রক্ত দিয়ে প্রভু, তুমি যেমনি করে সেই আমাদের পাপকে ধুয়ে দিয়েছো প্রভু যিশু, তেমনি করে প্রভু যিশু যা কিছু তোমার কাছ থেকে আমাকে দূরে রাখে প্রভু, রাখার চেষ্টা করে, সেই সমস্ত বিষয়গুলোকে তুমি ধৌত করো প্রভু যিশু। প্রভু, তোমার জ্ঞানে আমাকে এমনভাবে বৃদ্ধি দাও যেন জগতের কোনো কিছু আমাকে আকর্ষণ না করতে পারে প্রভু। আমি শুধু একটি বিষয়ে আকর্ষিত হব, তা হলো তোমার বাক্য এবং তোমাতেই প্রভু যিশু, তোমাতেই প্রভু যিশু। স্বর্গের বিষয়ে যেন আমি চেষ্টা করি প্রভু। মণ্ডলীকে তুমি রক্ষা করো, মণ্ডলীকে তুমি রক্ষা করো। আজকে অনেক রকমের প্রভু সেই নেকড়ে প্রভু যিশু, অনেক রকমের সেই শয়তান প্রভু, অনেক রকমের মুখোশধারী ভণ্ড প্রভু, ও মণ্ডলীর অনেক জায়গায় ঢুকে অনেক রকমের বিষয়গুলোকে নিয়ে এসে প্রভু মণ্ডলীর লোকদেরকে এদিকে ওদিকে প্রভু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে প্রভু। তাদের থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। তাই প্রভু, তোমার বাক্য দিয়ে প্রভু তুমি পরিপূর্ণতা দাও প্রভু। আজকে অনেকেই নিজেদেরকে খ্রিস্টান হিসেবে দাবি করছে, খ্রিস্ট বিশ্বাসী হিসেবে দাবি করছে, কিন্তু তাদের সেই তোমার বাক্যের সাথে সম্পর্ক নেই বলে প্রভু, যে যা বোঝায় প্রভু তারা সেদিকে চলে যাচ্ছে, ছুটছে প্রভু যিশু। তাদের জীবনে সেই একতা নেই, তারা তাদের জীবনের একতা হারিয়ে ফেলেছে প্রভু। ও প্রভু, আমরা বুঝতে পারি না যে আমাদের যার যে দিক থেকে তালন্ত আছে বা যে ট্যালেন্ট রয়েছে, সেই সবগুলোকে মণ্ডলীর কাছে নিয়ে আসতে হবে, এক জায়গায় নিয়ে আসতে হবে। তখনই প্রভু সেই পূর্ণতা রূপ পাবে তোমার পরিচর্যার প্রভু যিশু। যে গান পারে সে গান করুক, যে প্রচার পারে সে প্রচার করুক, যে দান করে সে দান করুক। এইভাবেই যেন সবাই এগিয়ে আসতে পারে প্রভু যিশু। প্রভু, সবাই একরকম জিনিস পারে না, এক একজন এক একটা পারে প্রভু। তাই প্রভু, একজন অন্যজনকে দোষারোপ নয়, আমাদের প্রত্যেকের একজন অন্যজনকে দরকার রয়েছে প্রভু যিশু। স্বার্থ নিয়ে নয় প্রভু, তোমাকে ভালোবেসে। স্বার্থ একটাই, সেটা হচ্ছে তোমাকে ভালোবাসি। স্বার্থ একটাই, আমরা সবাই স্বর্গে যেতে চাই। স্বার্থ একটাই, আমরা একজন খ্রিস্ট বিশ্বাসী অন্য খ্রিস্ট বিশ্বাসীকে আমরা একে অপরকে ভালোবাসি। স্বার্থ একটাই, যারা তোমাকে বিশ্বাস করেও না তাদেরকেও আমরা ভালোবাসি, যেন তারাও তোমার কাছে আসতে পারে, তোমাকে জানতে পারে। কারণ তুমি সকলের জন্য, পৃথিবীর সকলের জন্য, প্রত্যেকটা দেশের লোকদের জন্য, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকের জন্য তুমি ক্রুশে মরেছো প্রভু। তাই তুমি সংঘাত নয় প্রভু, তুমি ভালোবাসা দেখিয়েছো প্রভু যিশু। তুমি জোর করে নয় প্রভু, কিন্তু তুমি চেয়েছো যেন আমরা আমাদের নিজেদের মনকে তোমার কাছে সমর্পণ করি, এবং আমাদের নিজেদের থেকেই যেন আমরা আসি তোমার কাছে প্রভু। সেই সেই সাহায্য বা সেই আদেশ তুমি দিয়েছো প্রভু, সেই নির্দেশ তুমি দিয়েছো তোমার বাক্যের মধ্য দিয়ে। তাই তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি প্রভু যিশু। আজকে এই বাক্যর মধ্য দিয়ে যে প্রার্থনা আমরা করলাম প্রভু, আমি বিশ্বাস করি যতজন এখনো পর্যন্ত আমার সাথে শুনছে এবং প্রার্থনা করছে, তুমি প্রত্যেককে আশীর্বাদ করলে এবং দয়া করলে, অনুগ্রহ করলে, এবং তাদের একতাগতভাবে যে সমস্যাগুলো ছিল তা তুমি সম্পূর্ণভাবে রিমুভ করলে, দূরবর্তী করলে। এবং আমি প্লাস যারা রয়েছে এই মুহূর্তে শুনছে আমার সাথে, প্রত্যেকের জীবনে যে সমস্ত অন্যায়গুলো ছিল, ভুলগুলো ছিল, বা একতা না হওয়ার জন্য যে আত্মাগুলো ছিল, সেই আত্মাগুলোকে তুমি দূর করলে তোমার শক্তিতে। তাই আমরা বিশ্বাস করি এবং তা আমরা ঘোষণা করি, এবং আমাদের জীবন থেকে শয়তানের সমস্ত কাজকে আমরা দূরবর্তী করি তোমার নামে। ও প্রভু, তুমি শুনলে আমাদের এই প্রার্থনাকে, আমাদের প্রভু হৃদয়কে তুমি দেখলে এবং আশীর্বাদ করলে। তাই তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের সঙ্গে থাকো সবসময়ের জন্য, সবসময়ের জন্য তুমি আমাদেরকে পরিচালনা করো প্রভু, এবং তোমার জ্ঞান দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করো। আমেন, আমেন, আমেন।